২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি অনুমোদন করেছে সরকার। এডিপির মধ্যে দেশজ উৎস থেকে দেয়া হবে ১,৯০,০০০ কোটি টাকা আর ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। এডিপিতে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন তারেক রহমান। সভায় সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সভায় ২০২৬-২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং ৫ বছরের জন্য কৌশলগত আর্থিক পরিকল্পনার কাঠামো নীতিগত অনুমোদন দেয়া হয়। এডিপির মোট আকার ধরা হয়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে দেশজ উৎস থেকে দেয়া হবে ১,৯০,০০০ কোটি, বাকি ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। এডিপির প্রায় ১৭% বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। বরাদ্দের পরিমাণ ৫০,০৯২ কোটি। শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৭,০০০ কোটি টাকা। স্বাস্থ্য খাতে ৩৫,০০০, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২,০০০ কোটি টাকা। আমরা কোন খাতে কত বিনিয়োগ করবো, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। হিসাব করে বিনিয়োগ করতে হবে। কারণ বাস্তবায়ন হবে কি না তো এটা তো অপেক্ষা করতে হবে। বাস্তবায়ন না হলে আমরা আমাদের গ্রোথ অ্যাচিভ করব কি করে, আমরা কর্মসংস্থান অ্যাচিভ করব কি করে, আমার রপ্তানি বাড়বে কি করে, আমাদের শিল্পের প্রোডাকশন বাড়বে কি করে। পরে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, অনুমোদিত এডিপি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৩ মাসের মধ্যে একটা দেশের এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে বাস্তবায়ন হচ্ছে, এটা তো ৩ মাসের মধ্যে একটা ভঙ্গুর অর্থনীতিতে কেউ এক্সপেক্ট করবে না। অনুমোদিত এডিপির মাধ্যমে সংস্কার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।